This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনারপুরের জামাল, সেই জামালের আরও কুকীর্তি ফাঁস। তারদা হাই স্কুলের প্রধান শিক্ষকের থেকে টাকা তোলার অভিযোগ এই জামাল সর্দারের বিরুদ্ধে। প্রধান শিক্ষক অতীন্দ্র মণ্ডলের কাছ থেকে ৬৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। পারিবারিক জমি বিবাদ মেটানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগ জামালের বিরুদ্ধে। প্রথমে সোনারপুর থানা, পরে হেয়া স্ট্রিট থানাতেও অভিযোগ করেন এই শিক্ষক এবং তার পরিবার। সুবিচারের আশায় প্রয়াত প্রধান শিক্ষকের স্ত্রী ও পরিবার। ৬৫ লাখ টাকা জামাল সর্দার নিয়েছে। আমার বইয়ের টাকা, ওর বইয়ের টাকা সব একদম 2 লাখ 3 লাখ। ও কম্পিউটার দেখতে পাচ্ছে তো, ওর বন্ধন ব্যাংকের মানে সমস্ত কিছু কার্ড ও দেখেছে। ও কী করতো, টাকা নিয়ে এখানে আমাকে দিয়ে বা মাসমশাইকে এখানকে দিয়ে বলে আমি এক্ষুনি থানায় যাচ্ছি, মানে উকিলের কাছে যাচ্ছি না। আমার এটা ঢুকে বললো, ও কী করলো, ওই দিক দিয়ে গিয়ে বাড়ি চলে গেল। আরও 2 বছর মাত্র টাকার চিন্তা। ও তো আমি যেমন মনে কষ্ট থেকে ঝাউ করে বললুম যে তুমি এরকম করে দিয়েছো টাকা, আমার সব টাকা চলে গেল, মুখ করলো। তো আমার সহকর্মী সত্যজিৎ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, সরাসরি সত্যজিতের কাছে চলে যাব। সত্যজিৎ, আমার খুব বেসিক একটা প্রশ্ন, একজন প্রধান শিক্ষক, তার কাছ থেকে ৬৫ লক্ষ টাকা যদি নেওয়ার অভিযোগ ওঠে জামালের বিরুদ্ধে, তাহলে অন্যান্যদের কাছ থেকে কত টাকা করে সে চাইতো? আমার অভিযোগ প্রশ্ন 1। আমার দ্বিতীয় প্রশ্ন, একজন প্রধান শিক্ষক, তিনি সুবিচারের আশায় ইহজগৎ ত্যাগ করলেন, এরকম আরও কত অভিযোগ রয়েছে এই জামাল সর্দারের বিরুদ্ধে? দেখো, তুমি যখন অভিযোগের কথা বললে, ঠিক এই মুহূর্তে আমি সোনারপুর থানার সামনেই দাঁড়িয়ে আছি। আর সেখানে ওই এলাকার দ্বিতীয় আর এক নির্যাতিতা, তিনি এইমাত্র তার স্বামীকে নিয়ে এসে অভিযোগ করেছে তাকে বেধড়ক মারধর করা হয়েছে বিচারের নামে। সে কারণের জন্য তিনি সোনারপুর থানায় এসে অভিযোগ করেছেন। এবার প্রসঙ্গ আসি এই অতীন মাস্টারের। তারদাও হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন তিনি। এলাকায় সৎ শিক্ষক হিসাবেই তার পরিচিতি। প্রচুর পরিমাণে টিউশন পড়াতেন, পাশাপাশি তিনি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার পারিবারিক একটি জমি সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে এই জামাল সর্দার একে 1 লাখ 2 লাখ করতে করতে মোট 65 লক্ষ টাকা তার থেকে হাতিয়ে নিয়েছে। এবং তারপরে পরিবারের লোকজন যখনই তার কাছে গেছে, সে শুধু ভয় দেখিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে এবং তার পরিণাম খারাপ হতে পারে যদি চাপ দেয়, এমনও পরিস্থিতির পর্যায়ে ফেলে দিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই এই অতীন মাস্টারের যে স্ত্রী, তিনি যেটুকু দাবি করলেন যে কার্যত সেই টাকার শোকে এবং হুমকির ভয়েই ইহকাল ত্যাগ করে পরলোকে গমন করেছেন এই এলাকার জনপ্রিয় শিক্ষক। প্রশ্ন হচ্ছে, একদিকে শিক্ষক, অন্যদিকে সাধারণ মানুষ। পরবর্তীতে দেখা যায় যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এরকম হাজারো মানুষ আছেন যারা তাদের সুষ্ঠু বিচারের জন্য তারা আশ্রয় নিয়েছিল জামালের। প্রশ্ন হলো, জামালের কাছেই বা তারা কেন গেছিল? জামাল পুলিশের সঙ্গে সদ্ভাব রেখে এবং নিজেকে তৃণমূলের সুসম্পর্কের, নিবিড় সম্পর্কের একজন সৈনিক হিসাবে পরিচয় দিয়েছিল। সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পেরেছিল যে পুলিশের কাছে গেলে হয়রানি হতে হবে, কোর্টে গেলে দৌড়ঝাঁপ করতে হবে, সহজেই আমার কাছে আসলে অতি অল্পে আমি সমাধান করে দেব। তার মানে যাকে বলে সত্যজিৎ, একটা সমান্তরাল প্রশাসন এই জামাল সর্দার চালিয়ে যাচ্ছিল। সত্যজিৎ, তুমি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছো সোনারপুর অঞ্চলে, একটা আনুমানিক এই জামাল সর্দারের সম্পত্তির বহর, একটা তার ছবি কি আমাদের দেখাতে পারো? কত টাকার সম্পত্তি করেছিল এই জামাল? দেখো, যেটুকু তার বাড়ির যে হিসাব, বাড়িটা যদি সব কিছু, তার বাড়ি, সেখানে সুইমিং পুল, সেখানে একটি বিচারালয় আছে এবং সেখানে যে পোষ্যরা রয়েছে, তার বাড়ির যারা দেখাশুনো করে, এই হিসাব যদি বলা হয় তাহলে মোটামুটি এই বাড়িটির পরিমাণ 8 থেকে 10 কোটি টাকার মিনিমাম কাছে। পাশাপাশি তার এই এলাকার যা জমি আছে, সম্প্রতি 1 বছরের মধ্যে 40 বিঘা জমি সে নিজের নামে, তার স্ত্রীর নামে, তার শালীর নামে সে কিনেছে, যার বাজার মূল্য
40 কোটি টাকা। এরকম যদি আমরা দুটো তিনটে সম্পত্তির হিসাব করি, তার যা নির্যাস, সেখানে আমরা 50 কোটি টাকার হিসাব পাচ্ছি। পরবর্তীতে আমরা যদি আবার খোঁজ নিয়ে জানাতে পারবো যে আনুমানিক তার সম্পত্তির পরিমাণ, অর্থাৎ শুধু তার বাড়ি নয়, শুধু জমি নয়, এর পাশাপাশি সোনা, বাড়ি, গাড়ি সহ অন্যত্র যদি তার সম্পত্তি কিনে থাকে, তাহলে তার পরিমাণ টোটাল করলে কত পরিমাণ হবে তা সেটা কিন্তু সময় নিতে হবে এবং সময়ের পরেই জানা যাবে। তার মানে একটি সত্যজিৎ, খুব- তার মানে একটা কথা যে পরিষ্কার, এই যে বেকার জামাল সর্দার, যে খাতায় কলমে কোনো কাজ করে না, শুধুমাত্র ভয় দেখানো, তোলা, জমি দখল করা, এটাই যার প্রফেশন, তার সম্পত্তির পরিমাণ 50 কোটি টাকার আশেপাশে। অনেক ধন্যবাদ সত্যজিৎ, আবার তোমার কাছে পরে আসবো। জামাল সর্দারের বিরুদ্ধে সোনারপুর থানায় নয়া অভিযোগ। জামালের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করলেন এক মহিলা। পারিবারিক বিষয়ে সালিসির নামে দম্পতিকে বেধড়ক মারধর করার অভিযোগ। এতদিন ভয়ে অভিযোগ দায়ের করেননি। বিধায়কের আশ্বাস পেয়ে এবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন। আর এক সর্দারের ছবি দেখাই আপনাকে, যে আসল সোনার মূর্তির ছবি দেখে রমরমিয়ে নকল সোনার কারবার চালিয়ে গেছে। বাজার মূল্যের অর্ধেক দামে সোনা পাওয়া যেত সাদ্দামের কাছে। এই কথাটা গ্রামে গেল রটি, আর সকলেই নাকি এটাই মেনে চলতো। পুলিশ সূত্রে খবর, সাদ্দামের টার্গেট ছিল কলকাতার বড় বাজার, হাওড়া, হুগলি, মালদার মতন জেলাগুলি। সাদ্দামের হাতে ছিল প্রচুর মিডলম্যান। সাগরেদদের সঙ্গে নিয়ে বাড়িতে বসেই চলতো প্রতারণার চক্র। মূলত ভিন রাজ্যের বাসিন্দাদের বেছে বেছে প্রতারণা করা হতো বলে অভিযোগ। সাদ্দামের কাছে টাকা চাইতে এলে কপালে জুটতো মার। একদিন দুদিন নয়, বছরের পর বছর ধরে নকল সোনার কারবারে সিদ্ধহস্ত এই সাদ্দাম। সন্দেশখালীর শাহজাহান শেখের মতোই কুলতলিতেও এই সাদ্দামেরই দাপট চলতো। ওখানে যে সোনার মূর্তি ফুর্তি দেখাতো, আর ওইসব টাকা পয়সা মেরে কেড়ে টেড়ে নিত এইসব। বাইরের লোক আসে, শুনেছি এবার তারা কি করে না করে, কখন কি হয় আমরা কি সব দেখে। পুলিশ এখনো পর্যন্ত কুলতলি সাদ্দামকে ধরতে পারেনি। তার সঙ্গে নাম উঠে আসছে হাতকাটা বোটো, ছাকাতদের মতন নাম। বোটো ছাকাতদের দলের মিটিংয়ে দেখলেও সাদ্দামকে চেনেন না, এমনই দাবি করলেন জালাবেরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপন সর্দার। সংবাদ মাধ্যমে দেখেই নাকি সবকিছু জেনেছেন দাবি করলেন পঞ্চায়েত প্রধান। সাদ্দাম যে চক্রের সঙ্গে যুক্ত তার অন্যতম মাথা হাতকাটা বটা এবং ছাকাত। বোমার আঘাতে হাত উড়ে যায় বোটার, তারপর থেকেই নাম হাতকাটা বোটা। তার অতীতে অপরাধেরও ইতিহাস রয়েছে বলে খবর। সাদ্দামকে আপনি কি ব্যক্তিগতভাবে চেনেন? না না না। আরও যে নামগুলো আসছে, বটো, ছাকাত, এদের সম্পর্কে? ছাকাত বড়ো ওরা মাঝে মধ্যে দলের সাথে মানে মিটিংয়ে এসেছিল, দেখেছিলাম। তার আগে আমি আর কোনো সময় এই সব কাজের সঙ্গে যুক্ত বা কিছু এরকম কোনো জানা নেই আমার। ব্যবস্থা নেবে তো প্রশাসন, প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটাই নেব। পঞ্চায়েতকে অভিযোগ দিলেই তো তারপর পঞ্চায়েত তার তদন্ত করবে বা দেখবে, কিন্তু আজ পর্যন্ত পঞ্চায়েতে কোনো অভিযোগ ওই সম্পর্কে আসেইনি। সংবাদ যেখান মাধ্যমের থেকে আগে আপনারা জানতেন না কিছু? না না। তাই এই বটো, জাকাত এদেরকে আপনি বিভিন্ন সময় রাজনৈতিক আপনাদের দলের কার্যক্রমে দেখেছেন? ওই যে কোনো রকম মিটিংয়ে যখন আসে তখনই দেখেছি। কিছু বছর ধরে চলে আসে, তার জন্য প্রশাসন সমস্ত দিক থেকে সাবধানতা নিচ্ছে বা সতর্কতা বার্তা দিচ্ছে, তা সত্ত্বেও তো ঘটে যাচ্ছে। তা এই যে দুজনের নাম উঠে এসছে, সাদ্দাম এবং তার ভাই, এদের নামও কি আর আগে উঠে এসছে? আগে উঠে এসে কি বলতে পারবো না, কিন্তু গ্রামের নাম উঠে এসছে। গ্রামের নাম উঠে এসেছে, পদলস্কর হাট, কাওড়াকালি এইসব উঠে এসেছে। তা এখন কি এখানে এই চেকপোস্টে কোনো নজরদারি হয়? চেক পোস্টে মাঝে মাঝে নজরদারি হয়, সিভিক ভলেন্টিয়ার্স আসে, গ্রামের সিভিক ভলেন্টিয়ার থানা থেকে এসে দেখে যায়।